আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের টপিকটি হচ্ছে কোয়েল পাখি পালন। কোয়েল পাখি এমন একটা পাখি যেটা রোগব্যাধি খুবই কম। এরপরেও যারা নতুনদের জন্য আজকের আমার এই ভিডিও। নতুনদের জন্য বলতে এখানে বুঝিয়েছি আমিও কোয়েল পাখিতে নতুন, কিন্তু পাখি পালার আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। যেমন আমি আগে কবুতর পালতাম। হ্যাঁ, সেই দিক থেকে প্রথম দিন কোয়েল পাখিটি ঘরে আনার পর প্রাথমিক অবস্থায় যে করণীয়টি রয়েছে সেগুলো আর কি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। প্রথম অবস্থায় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনার যদি ঘরে পালন করেন সেই ক্ষেত্রে আপনার খাঁচার যে ট্রে আছে, ট্রেটা হচ্ছে আপনার দুটা কিনবেন। কারণ কোয়েল পাখি পর্যাপ্ত পরিমাণের মলত্যাগ করে, হ্যাঁ, সেগুলো আবার গন্ধ আছে অনেক। সেই জন্য দুটি ট্রে কিনবেন নিচের, যে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলোতে মল পড়ে রয়েছে। হ্যাঁ, এটা আপনি দিনে একবার করে পরিষ্কার করে দিবেন, একটা পরিষ্কার করে আরেকটা লাগাবেন। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আপনার পাখিগুলোকে নিয়মিত ভালোভাবে খাবার দিতে হবে। তৃতীয় অবস্থাতে আপনারা করবেন এই যে আমি রেনা WS এই পাউডারটি কিনে এনেছি। এটা হচ্ছে আপনার 1 লিটারে আপনার 1 গ্রাম করে, হ্যাঁ, এটা আপনার দিতে হবে। তারপরে হচ্ছে আপনার এই যে রেনামাইসিন বড়ি, হ্যাঁ, এটা আপনার 10 টাকা পিস। এটা আপনি 2 লিটার পানিতে একটি মিক্স করে দিবেন। হ্যাঁ, আপনার পাখি অনুযায়ী আপনি করে দিবেন। রেনামাইসিন বড়িটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক, যেমন মানুষের জন্য নাপা আছে, নাপা এক্সট্রা আছে, এইরকম আর কি। রেনামাইসিন বড়িটা প্রথম দিন নিয়ে আসার সাথে সাথে দেওয়াটাই ভালো, কারণ স্থান পরিবর্তনের সময় আবহাওয়ার একটা অবস্থা আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে রেনামাইসিন বড়িটা প্রথম দিন খাওয়ালে সবচেয়ে বেটার হয়। তাদের শরীরটা আর কি আপনার জায়গার সাথে আর কি তাল মিলিয়ে নেবে আর কি। সেই জন্য আমার এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। হ্যাঁ, যারা পুরাতন অভিজ্ঞ ভাইরা রয়েছেন, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই সাহায্য করবেন। আমার কোয়েল পাখি পালনের আগে আমি প্রথমে বলেছি আমার কবুতর পালনের অভিজ্ঞতা রয়েছে। কবুতরকে আমি এইভাবেই ট্রিটমেন্ট করাতাম। কোয়েল পাখি ঘরে আনার পর প্রথমত আপনার নিয়ম থাকে কৃমির ডোজ করা এবং কি আপনার এই ভ্যাকসিন প্রয়োগ করা। হ্যাঁ, আমি দোকানদারের কাছ থেকে কেনার সময় আপনার দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম আমার এই কোয়েল পাখিগুলো কৃমির ডোজ এবং কি ভ্যাকসিন করা আছে, সেই জন্য আর কি আমি ভ্যাকসিন এবং কি কৃমির ডোজ করিনি। ভ্যাকসিন ও কৃমির ডোজ করার প্রয়োজন থাকে যদি আর কি যে খামার থেকে পাখিগুলো এসেছে সেই খামারে যদি ভ্যাকসিন ও কৃমির ডোজ না করা থাকে তাহলে আপনি বাসায় নিয়ে এসে প্রথম অবস্থায় সেগুলো করতে হবে। তারপরে রেনামাইসিন করে দিতে হবে। তারপর আস্তে আস্তে পর্যায়ক্রমে রেনা WS যে পাউডারটা আমি খাওয়াইয়েছি সেগুলো আর কি এক দিন এক একটা করে খাওয়াতে হবে। আর কোয়েল পাখি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হচ্ছে আপনার কোয়েল পাখির খাবার। কোয়েল পাখির খাবার আপনি ঘরে কোয়েল পাখি নিয়ে আসার পর দোকান থেকে খাবার কিনে আনবেন, যে দোকানদারকে বলতে হবে যে কোয়েল পাখির জন্য খাবার দেন। ঠিক আছে, সেখানে আপনার ব্রয়লার মুরগির খাবার আছে, হ্যাঁ, তারপর টার্কি মুরগির খাবার আছে, বিভিন্ন জাতের খাবার আছে। কিন্তু আপনাকে কোয়েল পাখির যে খাবারটা সেটা নিতে হবে। সেটা আপনার 1 কেজি 70 টাকা পড়বে। আপনার 70 টাকা দিয়ে ভালো খাবার কিনে খাওয়ালে পাখির জন্য সবচেয়ে ভালো হয়। আবার এর ভিতরে 2 নম্বর খাবার আছে যেটা 60 টাকা করেও বিক্রি করে, কেউ 65 টাকা বিক্রি করে, সেগুলো নেওয়া যাবে না। হ্যাঁ, ভালো ডিলারের থেকে ভালো খাবার নেবেন। আপনি খুচরা নিলেও ডিলাররা খুচরা বিক্রি করে। আর আজ থেকে আমার এই চ্যানেলে আমার কোয়েল পাখির প্রতিদিনের আপডেট আমি দিব। আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।